আমের আচার বানালাম, কিন্তু আমের বরফি বানাবো না, তা তো হয় না। আজকে আমের বরফি বানাবো। এই জন্য কাঁচা আম সেদ্ধ করে নিয়েছি 2 কেজির মতো কাঁচা আম, বেশি বানাবো না। এরপর সেই সেদ্ধ করা আমটাকে চটকিয়ে, রোজার সময় গুড় এনেছিলাম, সেই গুড়টা ফ্রিজে ছিল, ভাবলাম ওই গুড়টা দিয়েই আমের বরফি বানিয়ে ফেলি। পরিমাণ মতো যার যেরকম মিষ্টি খেতে ইচ্ছা সেরকম মিষ্টি দিবেন। আমি ততটা মিষ্টি দেব না, মিডিয়াম, কারণ একটু টকও থাকবে একটু মিষ্টিও থাকবে। এরপর একটু লবণও দিয়ে দিয়েছি, আর বিট লবণ অ্যাড করব পরে। খুব ভালো করে নাড়ব, এটা শুধু নাড়ার উপরই থাকতে হবে যতক্ষণ না আঠালো হবে। একবারে আঠালো হবে সেই পর্যন্ত নাড়তে থাকব। এবার বিট লবণ দিয়ে আবারও নাড়ব। আমি একটার পর একটা চামচ, মানে প্রথমে নিয়েছি কাঠের একটা তারপরে আবার একটা চরকি, এভাবে 2-3টা পাল্টিয়ে পাল্টিয়ে নেড়ে শক্ত করে ঘন করে ফেলেছি। এবার বরফিটা ঢালার জন্য একটি স্টিলের প্লেটে অল্প একটু সরিষার তেল চারিদিক ছড়িয়ে তারপর বরফিটা ঢালবো, যাতে বরফিটা যখন কাটবো এবং শুকিয়ে যাবে তখন যেন সহজেই কাটা যায় আর সহজে উঠে আসে, এই জন্যই এই তেলটা দেওয়া। এবার সব জেলিটা দিয়ে দিলাম, মানে কাঁচা আমের সেই মিশ্রণটা। হালকা গরম থাকা অবস্থায় ঢেলে নিয়েছি, না হলে ঠিকভাবে উঠানো যাবে না এবং শেপ করা যাবে না। একটু সময় নিয়ে আমি আস্তে আস্তে এটা শেপ করে নিলাম। নিচের অংশটা একটু বেশি ডিপ কালার হয়ে গিয়েছে। পাতলা করে, একেবারে পাতলা না, 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পুরো রেখে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার এটা যখন ঠান্ডা হবে তখন কেটে রেখে দেব। শুকিয়ে গেলে এটা একবার হার্ড হয়ে যাবে। আর ইচ্ছা করলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, আর নর্মাল ফ্রিজে যদি না রাখতে চান তাহলে কয়েকদিন রোদে দিবেন, তাহলে আর নষ্ট হবে না। আমি এবার এটা ঠান্ডা করার জন্য অপেক্ষা করব, এবং যখন ঠান্ডা হয়ে যাবে তারপর শক্ত হবে, এরপর বরফির মতো স্লাইস করব আর নর্মাল ফ্রিজে রেখে দেব বয়মে ভরে। এটা মুখে রুচি আনে, মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করলে তখন খাওয়া যায়, বাচ্চারাও পছন্দ করে। তাই ভাবলাম যে কাঁচা আমের বরফিটা না বানালেই নয়, ঘরে রাখলে কোনো সময় মুখে রুচির জন্য খাওয়া যাবে।